আচ্ছা, আমাদের সি প্রোগ্রামিং এ টোটাল হচ্ছে গিয়ে 7টা চ্যাপ্টার আছে, হ্যাঁ? তো এর মধ্যে আমরা গতদিন 2টা চ্যাপ্টার শেষ করছি। আজকে 5টা চ্যাপ্টারে মানে মেন কি পড়তে হবে এগুলো আর কি দেখাই দিব। তো এছাড়াও আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিটেলস জানার জন্য আর কি ডিটেলসই পড়তে হয়, ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই। তো যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে সামনে আগাইতে চান তারা ডিটেলসে পড়বেন, পড়ে যেটা বুঝবেন না ওটা ইউটিউবে বা গুগলে সার্চ দিবেন। সব রিসোর্স আর কি অ্যাভেলেবেল, হ্যাঁ? আপনার যেটা দরকার, যেটা বুঝতে চান সেটা ওই অনুযায়ী ওইটা লিখে সার্চ দিলে সব পাবেন। তো আমাদের যেহেতু আহ, এই কোর্সটা একবার অলরেডি নেওয়া হয়েছে, এটা রিভিশন পর্যায়ে, তো আমরা ডিটেলসে আর কি যাচ্ছি না। আপনারা ইচ্ছা করলে আগের সেমিস্টারের ওই ক্লাসগুলো আর একবার দেখে নিতে পারেন। তো সেই হিসাবে আহ, সবার জন্য আর কি ভালো হবে। তো আমরা আসলে শুরু করি। কি কি মোটামুটি করতে হবে আমাদের আরেকবার মনে করাই আর কি, হ্যাঁ? তো আমাদের এই যে এই কন্ডিশনগুলো ইম্পর্ট্যান্ট, এগুলার সিনট্যাক্স কি এগুলো আমাদের দেখে রাখতে হবে, হ্যাঁ? যে কোনো একটা চলে আসতে পারে, সেই হিসাবে এটাই বেশি ইম্পর্ট্যান্ট স্টেটিভ। আচ্ছা, সিনট্যাক্স বলতে যে এটা বোঝো এখান থেকে এই যে এই পর্যন্ত। আর ফ্লোচার্ট মানে তো জানেন, এই যে এইগুলো ফ্লোচার্ট। এই প্রোগ্রামটা একটু দেখবেন যে নেস্টেটিভ ব্যবহার করে বয়সের ইনপুট নিয়ে হচ্ছে একটা প্রোগ্রাম নির্ণয় করে কি করছে। আচ্ছা, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সুইচ স্টেটমেন্টের আপনার সিনট্যাক্স। তো আমরা এটা পরে দেখাচ্ছি। ফ্লোচার্টও ইম্পর্ট্যান্ট। আর এই যে যে প্রোগ্রামটা, এটা দেখলে আমি জোর বিজোর নাম্বার বের করে একদম ইজি, শুধু জাস্ট এই যে এইটুকু ই করলেই হইল। যে ভাগশেষ কোনো একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ করেন তার ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে কি জোর হবে, আর যদি না হয় সেটা বিজোড় হয়। এটা একটু দেখবেন। এটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কি আপনার এই সিনট্যাক্স এই পর্যন্ত প্লাস হচ্ছে কি আপনার এই ফ্লো চার্ট, দুইটা সহ মুখস্থ করবেন। আসলে এই যে অধ্যায়গুলো দেখতেছেন এই অধ্যায়গুলোতে আসলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অনেক, কোনটা বাদ রেখে কোনটা এরকম টাইপের আর কি ব্যাপার। তো ম্যাক্সিমাম সব কোশ্চেনে আর কি পড়তে হবে, হ্যাঁ? পুরো অধ্যায়ই তো মনে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে পড়া কিন্তু খুব কম,
মানে টেকনিক্যালি যদি কি? পড়েন আমাদের হচ্ছে কি যে কন্ডিশন আমরা তিনটা দেখলাম, ইফ, ইফ এলস, আর হচ্ছে আরেকটা কি, আরেকটা কি দেখলাম, এই যে এইগুলো দেখেন, এই যে এই চারটা কিন্তু মেন। এর ভিতরে আমরা কি দেখলাম যে সুইচ স্টেটমেন্টের আপনার হচ্ছে কি ফ্লো চার্ট, আর হচ্ছে আপনার সিনট্যাক্স, আর জি হচ্ছে কি ইফ এলস। তো এই চারটার হচ্ছে কি সিনট্যাক্স দেখলেই মোটামুটি কিন্তু এই অধ্যায় শেষ, যদি আপনি টেকনিক্যালি দেখেন। হ্যাঁ, জি এর ভিতর ইফের মধ্যে আবার হচ্ছে আছে যে নেস্টেড ইফ, এটা আবার পড়তে হবে। তো এই টাইপের আর কি ব্যাপার। জি আচ্ছা। আচ্ছা, লুপ তো আমরা সবাই বুঝি, লুপ নিয়ে আলোচনা আসলে করার কিছু নাই, অলরেডি আমাদের শেষ। অর্থাৎ একই কাজ বারবার। তো লুপ কত ধরনের আছে, এর মধ্যে হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, এই তিনটা হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করি আমরা। কন্টিনিউ আর হচ্ছে গো টু এটা একটু কম ব্যবহার হয়। তো যেই তিনটা দেখাইলাম এই তিনটার তো সিনট্যাক্স মাস্ট করতে হবে। দেখেন এই যে এই প্রোগ্রামগুলা একবার চোখ বুলাবেন যে কি করছে। ঠিক আছে, দেখেন একই প্রবলেম কিন্তু ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, এই তিনটা দিয়ে তিন রকম কাজ করছে। তো জাস্ট সিনট্যাক্স দেখার মতো একটু দেখে রাখবেন, এটা ইম্পর্টেন্ট প্যারামিটার। প্রোগ্রাম আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফিবোনাক্কি তো আমরা বুঝি মোটামুটি কি, ওই যে 1+1, এটা হচ্ছে যে 1, 2, তারপরে দুইটা যোগ করলে হচ্ছে 3, এই দুইটা যোগ করলে হচ্ছে 5, এই দুইটা যোগ করলে 8, এরকম আর কি। তো এটার প্রোগ্রাম। এটাও একটু দেখবেন, এটাও ইম্পর্টেন্ট।
দেখতে হবে। আচ্ছা, অ্যারের কথা কারো মনে আছে? অ্যারে জিনিসটা কি? সব সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টটা আমার কাছে একটু মানে মনে হয়, আমার পড়ি ভুলে যায়। এটা তো মুখস্থ রাখার জিনিস না, লজিক্যাল সাবজেক্ট। সিনট্যাক্সটা কি আপনার মনে রাখতে হবে। যেমন ম্যাথের সূত্র মনে রাখেন বীজগণিতের, কিন্তু ওই প্রবলেম মানে ওই সূত্র ব্যবহার করে বাকি প্রবলেমগুলো সলভ করা লাগবে এই আর কি। সেটা। আচ্ছা, এই প্রোগ্রামগুলো অনেকটা কিন্তু সেম টাইপের। যেমন হচ্ছে এটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, পাই আর স্কোয়ার এই সূত্র ব্যবহার করছে। আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটা সূত্র, কাপিঠ্য ভূমিগুণ উচ্চতা এটা ব্যবহার করে করছে। তো এখানে বলছে কি যে আমার হচ্ছে গিয়ে ইনপুট নিতে হবে, ভূমি আর উচ্চতার ইনপুট নিয়ে তারপরে কাজ করতে হবে। তো এগুলো একটু দেখেন। ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এই অধ্যায়ের যতগুলো কোশ্চেন আছে সবগুলো পড়তে হবে, সবগুলো প্রায় সমান ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা ওই যে লাইব্রেরি ফাংশন, তারপরে হচ্ছে গিয়ে হেডার, এগুলো তো সব আগে আলোচনা করছিলাম, তো এগুলো একটু মুখস্থ করে ফেলবেন পরে। আচ্ছা, এর বিভিন্ন অংশ কোনটাকে কি বলে এটা একটু দেখতে হবে।
এইটা পড়লে এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে পার্থক্য বের করতে পারবেন। তো এটা একটুবার দেখে নেবেন। বা এই পার্থক্যটা পড়লে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো যেকোনো একটা টেকনিক্যালি পড়বেন যাতে ২ টা কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব হয়। জি, ঠিক আছে। এই প্রত্যেকটা টপিক খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এগুলোর সংজ্ঞা একদম ঠোঁটের কাছে থাকবে। ইনহেরিটেন্স কাকে বলে, সুপার ক্লাস কি, মানে এই যে পলিমরফিজম, এনক্যাপসুলেশন, এই ৩ টা। আচ্ছা, কয়েকটা ওই ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হচ্ছে নাম, এগুলো আসলে একবার দেখলেই হয়ে যাবে। যেমন সি প্লাস প্লাস, জাভা, তারপরে আরেকটা কি পরিচিত আছে, ভিজুয়াল সি প্লাস প্লাস, ৩টা পড়বেন। তিনটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চিন দেখেন, শুধু বলতেছে পলিমরফিজম বলতে কি বোঝায়, আবার বলতেছে জাভা প্রোগ্রাম পলিমরফিজম বলতে কি বোঝায়। তো এই টাইপের কোশ্চেন যেগুলো দেখবেন ৩-৪টা করে কোশ্চেন আছে, ওই ৩-৪টা কোশ্চেন আগে পড়ে তারপর উত্তরটা আর কি মুখস্থ করবেন। দেখা গেল হচ্ছে গিয়ে জাভা প্রোগ্রাম দিল, তখন আপনারা বলতে পারেন যে আচ্ছা সি হয়েছে, পাইথন হয়েছে, জাভা তো করানো হয়নি। তো প্রশ্ন থেকে ঘাবড়ে যাওয়া যাবে না, ঠিক আছে? কনফিউশন অনেক সময় থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ। আসলে বাদ দেওয়ার মতো কিছু নাই, সবগুলোই পড়তে হবে। সিনট্যাক্সগুলো একটু কষ্ট হলেও মুখস্থ করতে হবে। কনস্ট্রাক্টর কি, কত প্রকার, এটা করতে হবে, এটাও দেখতে হবে। সিনট্যাক্স
এই সিনট্যাক্সটা আর কি পড়বেন শুধু। অর্থাৎ আপনার যদি কোশ্চিন হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর সম্পর্কে ডিটেলস কিছু বলতে বলে, সাপোজ আপনার সংজ্ঞা মনে নাই বা কিছু বুঝতেছেন না কি লিখবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই সিনট্যাক্স এইটুকু জাস্ট লিখলে পারেই আপনাদের হচ্ছে গিয়ে একটা ভালো নাম্বার দিবে। তো এই ক্ষেত্রে এই যে আমি বলছিলাম এই যে এটার কথা মনে আছে যে এটা বলেন তো, এটা লিখলে হয় না 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 লিখলে হয়? মনে আছে কারোর এই জিনিসটা কি? অর্থাৎ বলছিলাম যে আপনাদের ডবল স্ল্যাশ দিয়ে যেটা লেখে ওইটা হচ্ছে কমেন্ট। অর্থাৎ আপনি যদি এই পরীক্ষার খাতায় যদি এইটুকু না লেখেন কোনো প্রবলেম নাই, হ্যাঁ। অর্থাৎ ডবল স্ল্যাশে পরে যা থাকে সেটা না দিলেও সমস্যা নেই, যেমন এই যে এইটুকু। ওই ডবল স্ল্যাশটা এটা ইন্ড করে দেয় না কোনো কিছুকে? অর্থাৎ এই লাইনে আমি কি করতেছি এটা মানে আমি একটা প্রোগ্রাম লিখলাম, সেই প্রোগ্রামটা আরেকজন যেন সহজে দেখে বুঝতে পারে, এটা বোঝার জন্য পাশে হচ্ছে কমেন্ট করে। সাপোজ এখানে যদি একটা যোগের প্রোগ্রাম হয়, আমি লিখে রাখলাম যে এখানে যোগ করা হয়েছে, তাহলে অন্য আরেকজন দেখে বুঝতে পারে আচ্ছা এটা যোগের প্রোগ্রাম। মানে কোড তো আর এত ছোট হয় না। অনেক আমরা যখন কর্পোরেট লাইফে যাই তখন হাজার হাজার লাইনের হচ্ছে কোড হয়। তো সেগুলা আপনার হচ্ছে পাশে কমেন্ট করে রাখলে পারে আর কি পরবর্তীতে যে ডেভেলপার আসে ওনার বুঝতে মানে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এই আর কি। হুম। এই মোটামুটি হচ্ছে আপনাদের সি প্রোগ্রামিং এর যেগুলা আপনার হচ্ছে গিয়ে পড়ার জন্য আর কি কোশ্চিন বেশি ইম্পর্ট্যান্ট না পড়লেই না, ওইগুলা আর কি দাগায় দিলাম। তো যে ব্যাপারগুলো আলোচনা করলাম না মানে শুধু রিডিং পড়ে গেলাম, এই ব্যাপারগুলো আমরা হচ্ছে অলরেডি আগে আলোচনা করছি। এখন কোশ্চেন হচ্ছে কি এগুলো আপনারা কোথা থেকে মানে যদি না বোঝেন কি করবেন? তো না বুঝলে ওই জিনিসটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে খুব সুন্দর করে আপনি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন, বাংলাতে বুঝতে চান না হিন্দিতে বুঝতে চান না ইংলিশে, সব ল্যাঙ্গুয়েজে আর কি অ্যাভেলেবেল আছে। ব্যাপারগুলো টপিকগুলো খুব মানে ভাইরাল বলতে পারেন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো আমি দেখলাম মানে আপনাদের যে জিনিসগুলো দেখলাম যে আপনারা ক্লাসে কেউ মানে মানে প্রথম ক্লাসের দিন আমার মনে আছে যে আপনারা অধিকাংশই বলছিলেন যে আইসিটি সম্পর্কে জানার জন্যে অনেকে কোর্স করতেছেন বা নিবন্ধন দেওয়ার জন্যে। তো ক্লাসে আমি ওভারঅল আপনাদের খুবই কম পাইছি, হাতে গোনা কয়েকজন আপনারা ক্লাস করছেন। তো যে জিনিসগুলা আপনারা ভবিষ্যতে কাজে লাগাবেন সেই জিনিসগুলো আপনারা যদি নাই জানেন, নাই বোঝাতে পারেন, তাহলে আপনারা ওই জিনিস বা কোর্স করে আপনাদের লাভ কী হইলো? শুধু একটা কাগজে সার্টিফিকেট থাকবে, তাই না? তো পরীক্ষাও ওভারঅল আপনারা দেন না যে আচ্ছা মানে এটা যদি বলেন হয় যে ফেয়ার যদি পরীক্ষা হয়, পরীক্ষার মানে হলে যদি কোনো নকল না করতে দেয়, কয়জন ভালো রেজাল্ট করবেন? ভালো রেজাল্টের কথা রাখেন, পাস করবেন কয়জন? হাতে গুনে কয়েকজনই পাস করবে। তো তাইলে আপনাদের ওভারঅল কোর্সটা করে লাভ কি হইলো? আপনারা তো এই মানে ভাইভাতেও আমাদের এরকমই প্রশ্ন করেছে যে আপনারা যদি পারেনই না তাহলে আপনার কোর্স করতে এসেছেন কেন? তো কিছু জানতে হ্যাঁ, হবে না? হ্যাঁ, ব্যাপারটা তো তাই যে আসলে তো এগুলা তো দিন শেষে আপনারা ব্যবহার করবেন। জি, এটা তো মূলত প্র্যাকটিক্যালি মানে পুরো হ্যাঁ, হ্যাঁ। আইসিটিটা প্র্যাকটিক্যালের বেসিসেই। তো আমি হচ্ছে ডাটাবেজের ক্লাস লাস্ট যেটা হইলো ডাটাবেজের, ওইখানে আমি বললাম যে আপনারা হচ্ছে গিয়ে তাগায় দিলাম আর বললাম যে যে জিনিসগুলো বুঝতে পারবেন না আপনারা হচ্ছে গ্রুপে ওইটা মার্ক করে দিবেন যে আমি এটা বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ কেউই বলেন নাই যে কারোর কোনো সমস্যা আছে। তো এই জিনিসগুলা মানে ওভারঅল এই জন্যই আপনাদের মানে ডিটেলসে আমি ওইখানে যাই নাই, কারণ আপনাদের শিক্ষার মানে যে আগ্রহ ওইটা খুবই কম। আপনারা ফাঁকিবাজি করে কিভাবে পাস করলে পারে মানে হয় ওইটা আপনারা বেশি আর কি ফলো করছেন।
তো যাই হোক, এই কোর্সে মানে যে জিনিসগুলা এখন মানে এখনো মোটামুটি সময় আছে, তো যে জিনিসগুলা এখনো বুঝতে পারেন নাই বা বুঝতে সমস্যা হয়, আপনাদের জন্য দরকার এক্সট্রা আর একটা ক্লাস নেওয়া হবে। আপনারা যে এগুলা বোঝেন নাই যে কোনো চ্যাপ্টার থেকে, ওইগুলা মার্ক করে অন্তত গ্রুপে লিখেন যে এই জিনিসটা আমি বুঝতেছি না। আমি ওই যে এক ভাই দেখলাম লিখছে যে চ্যাপ্টার 5-এর মনে হয় কোন কোশ্চিন মনে হয় দাগানো হয় নাই বা কিছু একটা। তো যাই হোক, সে হয়তো পড়তে যেয়ে হয়তো পাই নাই, মানে ব্যাপারটা তো এরকম, তার খিদে লাগছে কিন্তু খাবার পাচ্ছে না। তো আপনাদের তো ক্ষুধাও নাই, খাবার খাবেন কিভাবে? তো যেহেতু আজকে শেষ ক্লাস মোটামুটি, যদি দরকার না হয় তাহলে সম্ভবত আগামীতে আপনাদের সাথে আর ক্লাস হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই ভালো করে পড়াশোনা করবেন, যে জিনিসগুলো বুঝবেন না ওইগুলা গুগলে বা ইউটিউবে লিখে সার্চ দিবেন, দেখবেন খুব ভালোভাবে আপনার বলা আছে। তো পরীক্ষার হলে সবসময় একই রকম যায় এরকম না, একটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টের মানে দেখা গেল কড়া গার্ড হইতেই পারে। তো সেই সময় তো ব্যাকআপ তো থাকা লাগবে, অন্তত পাস মার্ক জি। যাতে কভার করতে পারেন এইরকম ভাবে সবাই পড়াশোনা করেন, হ্যাঁ। তো না, আপনার নাম্বারটাও যদি একটু দিয়ে রাখতেন ভালো হতো। সরি। আপনার নাম্বারটাও যদি একটু দিয়ে রাখতেন ভালো হতো। আচ্ছা, আমার সাথে তো পার্সোনালি অনেকজনই কন্ট্যাক্ট করছে। আচ্ছা, আমি তারপরও দিয়ে রাখবো না, সমস্যা নেই। উম, গ্রুপে দিয়ে রাখবো না, যদি কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি নক দিয়েন। আর গ্রুপেও লিখতে পারেন, সমস্যা নেই, পড়াশোনা রিলেটেড। এমনিতে যদি অফিসিয়াল কোনো কিছু কোনো ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রে আমাদের এই যে মিরাজ ভাইয়ের নাম্বার আছে বা অফিসের যে নাম্বার আছে ওনার কাছে কল দিলে পরীক্ষা কবে হইতে পারে বা পরীক্ষা রিলেটেড কোনো কিছু, কোর্স রিলেটেড কোনো কিছু ওনার কাছ থেকে ডিটেলস জানতে পারবেন, হ্যাঁ। জি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আহ, আপনিও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া জি করবেন, অবশ্যই। আর বিশেষ করে হাতের জন্য। তো যেহেতু আজকে শেষ ক্লাস, তো কি আর বলা, আবেগঘন তবে মুহূর্ত আমার জন্য, ঠিক আছে। জি, তবে আমি মানে আমরা অবশ্যই আশা করব যে আমাদের যখন পরীক্ষা হবে আপনি কিন্তু অবশ্যই আসবেন একটা আমাদের জন্য দেখা করার জন্য আমাদের সাথে। ইনশাল্লাহ, আমি আগের পরীক্ষাতেই যাইতাম কিন্তু আমার জ্বর আসছিল ওই সময়, এই জন্য আপনারা এখানেও অনেকজন আসছিলেন ওই যে কি জন্য অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। তো ওই সময়ও আমার জি। জ্বর ছিল, এই জন্য আমি আসলে কারোর সাথে দেখা করতে পারিনি। তো ইনশাল্লাহ এবার ইচ্ছা আছে আপনাদের পরীক্ষার হলে যাওয়া প্লাস এমনিতে দেখা করার, জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে, আর পড়াশোনা করেন। এর মধ্যে যদি কারোর কোনো সমস্যা হয় পড়াশোনা রিলেটেড, পার্সোনালি আমাকে ইনফর্ম করতে পারেন বা গ্রুপেও লিখতে পারেন। আমি গ্রুপে আমার নাম্বারটা দিয়ে দিব না, জি, হোয়াটসঅ্যাপ করলে হবে, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন তাহলে স্যার। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম।